এ মাইশা, এটা তো শাশুড়ি আম্মা না? বাবা ছেড়ে দে না, আমি একাই হাঁটতে পারবো। মা, আমি থাকতে তুমি এত কষ্ট কেন করবে? চলো তো, আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ, দেখ, তোর শাশুড়ি আম্মার সাথে তোর জামাই কি শুরু করছে। মনে হচ্ছে এখানে যদি মানুষজন না থাকতো তাহলে তোর জামাই হয়তো তোর শাশুড়িকে মাথায় তুলে নিয়ে যেত। আরে তুমি ঠিকই বলেছো, এরকম মা ভক্ত ছেলে তো আসলে সমাজের জন্য একটা অভিশাপ। আর তাছাড়া তোমার বান্ধবীর কপালটাও খুব খারাপ, নয়তো এত সুন্দর একটা মেয়ে হয়ে কি এরকম ছেলেকে জামাই হিসাবে পায় নাকি? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। আমার জামাই যদি এমন হতো না তাহলে আমি না দুদিনও সংসার করতাম না। আচ্ছা তোরা এক কাজ কর, এখানে একটু দাঁড়া, আমি আসতেছি। আবির, তুমি এখানে? হ্যাঁ, মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। দেখো না, মায়ের কোমরে এত ব্যথা, মা বলছে তারপর তার নাকি কোনো ব্যথা নেই। আবির, তোমার মার সামান্য এই কোমরের ব্যথা নিয়ে তোমার যে এত আধিক্যতা, মানে এমন আধিক্যতা যদি একটু আমার প্রতি দেখাতে তাহলে হয়তো আমাদের দাম্পত্য জীবনটা আরো সুখের হতো। যাই হোক আবির, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, সাইডে চলো। মাইশা, তোমার যা বলার তুমি এখানেই বলো। তুমি দেখতেই পাচ্ছ যে আমি মাকে ধরে দাঁড়িয়ে আছি। বললাম না আবির, পার্সোনাল কথা, সাইডে চলো। জানা বাবা, বৌমার মনে হয় কোনো দরকারি কথা আছে, ফাঁকে গিয়ে শুনে আয়। কিন্তু মা, তুমি কি একা দাঁড়িয়ে থাকতে পারবে? পারবো না কেন? আমার তো সামান্য ছোটখাটো ব্যথা, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, তুই যা। ডাক্তার বলছে রোগীর খুব সিরিয়াস অবস্থা, আর তুমি বলছো তোমার কোনো ব্যথাই নেই। মাঝখান থেকে আমি কি করবো আমি সেটাই বুঝতে পারতেছি না। আবির, তোমাকে আমি বলছি যে সাইডে চলো, আমার একটু পার্সোনাল কথা আছে। তুমি কি যাবে কি যাবে না? আবির, আমি বলছি যা, বৌমার মনে হয় কোনো দরকার আছে। মা, ওর কথা আমি পরে শুনে নেব। মাইশা, কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসবে। আমি মাকে নিয়ে বাসায় যাচ্ছি। এখানে যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি, মায়ের কোমর ব্যথাটা আরো বেড়ে যাবে। মা চলো। চল বাবা। কিরে মাইশা, তোর জামাই তোকে এতটা রেসপন্স করে, কই আমাদের তো আগে বলিসনি? তুই এতবার করে সাইডে রাখলি, তোর জামাই একবারও আসলো না? আরে কেন আসলে বুঝো নাই, ও তো একটা মা ভক্ত ছেলে। ওর মা যদি বলে যে তুই এখানে দাঁড়া থাক, ও দাঁড়ায় থাকবে। আর ওর মা যদি বলে তুই এখানে বসে থাক, ও সেটাই করবে। আর এমন একটা ছেলেকে যে একবার জীবনে পেয়েছে, তার জীবনটা পুরো ছারখার হয়ে গেছে। আমার জীবনটা না আমি কোনোভাবে তছনছ হতে দিব না। হয় ওই বাড়িতে আমি থাকবো, নয় ওর মাকে নিয়ে ও থাকবে। দুঃখ পেয়েছে বেচারি। ও মা, কি যে ব্যথা কোমরে, ও সহ্য করতে পারতেছি না। আল্লাহ, ও এত ব্যথা আমি আর সহ্য করতে পারতেছি না। বৌমা, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? মা, মা আমার কোমরে ভীষণ ব্যথা, আমি আমার কোমরটা নাড়াইতে পারতেছি না। হায় আল্লাহ, এ কি হইলো? কই গেলি বাবা? তাড়াতাড়ি এদিকে আয়। মা, কি হয়েছে? দেখ, বৌমার নাকি অনেক কোমরে ব্যথা করছে। বৌমারে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে। মা, আমি তো ওকে সকালবেলায় ভালো দেখে গিয়েছিলাম। আরে বাবা, বিপদ আসতে টাইম লাগে নাকি? তুই যত তাড়াতাড়ি পারিস তাড়াতাড়ি বৌমারে ডাক্তারের কাছে নিয়ে যা। কিন্তু মা, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। গত মাসে যে স্যালারি পেয়েছিলাম সেটা তোমার পিছনে খরচ হয়ে গেছে। আমি এখন একদম ফাঁকা। বাবা, টাকা নাই তো কি হয়েছে? আমার কাছে আছে তো। তোমার কাছে টাকা? তুমি টাকা কোথায় পেলে? আরে, তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে এক ভরি দিয়ে একজোড়া কানের দুল বানিয়ে দিয়েছিল, সেটা আমার কাছে আছে। দরকার হলে ওটা বিক্রি করে তুই বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যা, তাড়াতাড়ি যা। সরি মা, আমি এটা করতে পারবো না। বাবার শেষ স্মৃতিটুকু আমি এভাবে নষ্ট করতে পারি না। ধুর বোকা, নষ্ট করছি কোথায়? আজকে যদি বৌমার জায়গায় তুই হতি তাহলে কি আমি এটা বিক্রি করে তোকে চিকিৎসা করতাম না? দেখ বাবা, তুই যেরকম আমার একটা ছেলে, বৌমাও তো আমার মেয়েরই মতন। সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি ওইটা নিয়ে বিক্রি করে বৌমাকে চিকিৎসা কর। থাক মা, তার আর কোনো দরকার হবে না। আমার কোমরে কোনো ব্যথা নাই,
এতক্ষণ আমি যা কিছু করছিলাম, চিৎকার চেঁচামেচি, সম্পূর্ণটাই মিথ্যা। মানে আমি অভিনয় করেছিলাম, জাস্ট আর কিছুই না। আমার কোমরে কোনো ব্যথা নেই। আমার এই যে দেখেন মা, আমি একদম সুস্থ, আমার কিছু হয় না আসলে। মা, আমি এতদিন ভাবতাম যে আপনার এই ছেলে মা ভক্ত, মানে মা ছাড়া কিচ্ছু বুঝে না, সবসময় মা মা করে। আর আমি মনে করতাম যে আমার দিকে কোনো খেয়ালই রাখে না, আমার প্রতি কোনো যত্ন নাই, কিচ্ছু নাই। তাই আমি আজকে এই নাটকটা করেছিলাম যে আসলে দেখবো যে ও আসলেই কার প্রতি ও বেশি ভালোবাসা দেখায়। কিন্তু মা বিশ্বাস করেন, আমি না পুরো অবাক হয়ে গেলাম আপনাদেরকে দেখে। মানে আপনার এই ছেলে শুধু মা ভক্ত না, নিজের মাকে যেভাবে ভালোবাসে ওর নিজের স্ত্রীকেও তেমনি ভালোবাসে। আর মা, আমি আসলে এতদিন অনেক ভুল ভাবতাম আপনাকে। আমি মনে করতাম যে আপনার জন্য হয়তো বা আপনার ছেলে আমার থেকে দূরে দূরে আছে, কিন্তু আমি ভুল ছিলাম মা। আমি আজকে বুঝে গেছি যে আপনার ছেলে না, আপনিও আমাকে অনেক ভালোবাসেন, একদম মেয়ের মতো করে ভালোবাসেন। মা, আমি ভুল করে ফেলছি মা, আমাকে মাফ করে দিন। বৌমা, আমার কাছে তোমার মাপ চাইতে হবে না। আজকে যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক কিছু। মা, আজ আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু তোমাদের এই বউ শাশুড়ির ভালোবাসা দেখে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে। আসো না, কিছু খেতে দিবে? আসো বৌমা, সবাই মিলে খাইতে বসি। চলো।